ভোমরাও কালো, কোকিলও কালো, তাই বলে কি তাদের আদর হয় না? এই বক্তব্যের মধ্যে দিয়ে লেখক কি এমন বোঝাতে চাইলেন, কি আমাদের বার্তা দিতে চাইলেন, চলুন জানা যাক। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। দ্য স্টোরি অফ স্পেয়ারের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিও। লেখকের এই যে বক্তব্য যে ভোমরাও কালো, কোকিলও কালো, এই বক্তব্যের মধ্যে দিয়ে লেখক তৎকালীন সমাজের দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন। আজ থেকে প্রায় 100 বছর আগে, অর্থাৎ 1916 সালে সমাজ ব্যবস্থা এতটা জঘন্য ছিল যে সেখানে কোনো মেয়ে সুরক্ষিত নয়। লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই গল্পের প্রধান চরিত্র জ্ঞানদা, সকলের আদরের জ্ঞানী। সবকিছুই ঠিক চলছিল, কিন্তু মোড় ঘুরল তার অর্থাৎ জ্ঞানদার বাবার মৃত্যুর পর। জ্ঞানদা ছিল কালো ও অসুন্দরী, এক কথায় বলা যায় যার কোনো রূপ নেই, সেটা অবশ্যই সমাজের চোখে। তারপরও যেটুকু রূপ বেঁচে ছিল তা ম্যালেরিয়া রোগ কেড়ে নিল। এখন সমাজের চোখে সে এতটাই বিশ্রী হয়ে উঠল যেন সবাই তাকে ঘাট থেকে নামাতে পারলেই বাঁচে, এমনকি তার মা নিজেও। সমাজের চোখে বিশ্রী হওয়ার কারণে কোথাও তার বিয়ের সম্বন্ধ হচ্ছিল না। এক পর্যায়ে এসে সমাজের কটু কথা, অপমান, লাঞ্ছনা এবং তার সঙ্গে দারিদ্রতা তাকে একেবারে ঘরকোণে করে দেয়। মেয়েটি এতটাই অভাগা যে সমাজ থেকে বিতাড়িত হওয়ার পর বেঁচে থাকার একমাত্র অবলম্বন তার মা তাকে দূরে ঠেলে দেয়। যখন সমাজে একটি মেয়ের গুণের চেয়ে তার চরিত্রের চেয়ে রূপ যখন বড় হয়ে ওঠে, সেই রূপের ভাবে সমস্ত গুণ যেন চাপা পড়ে যায়, বলা ভালো মারা যায়। এতক্ষণ ধরে আপনারা যে গল্পটি শুনলেন সেই গল্পটির নাম অরক্ষণীয়া, যার অর্থ সুরক্ষিত নয়। এবার আমার আপনাদের কাছে একটি প্রশ্ন, রূপ থাকাটা যদি মানুষ হত্যা করার মতন পাপ হয়, রূপ না থাকাটা যদি মানুষ হত্যা করার মতন পাপ হয়, তাহলে জ্ঞানদা কি সেই পাপ কাজই করেছে, নাকি তৎকালীন সময়ে মানুষের যে দৃষ্টিকোণ, তাদের যে মানসিকতা, সেটাই পাপে জর্জরিত? কি মনে হয় আপনাদের? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে তা লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে।